যারা চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ঘাটালের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইএএস অফিসার ভারতী ঘোষকে জেরা করা যাবে চলতি ভোট পর্বের মধ্যেই। মঙ্গলবার এমন কথাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। তার বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন ফৌজদারি মামলার তদন্তে রাজ্য পুলিশ ভারতী ঘোষকে নোটিশ পাঠিয়ে এই জেরা করতে পারবে। নির্দেশ দিয়েছেন বিচারপতি অশোক ভূষণ। ভারতী ঘোষ জেরায় উপস্থিত না হলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের কথা বিবেচনা করবে শীর্ষ আদালত। তবে এই বিজেপি প্রার্থীকে এখনই গ্রেপ্তার করতে পারবে না রাজ্য পুলিশ, স্পষ্ট করে দিয়েছে শীর্ষ আদালত। ভারতী ঘোষের বর্তমান ঠিকানা কী তা রাজ্য পুলিশ জেনে নেবে তারই আইনজীবীদের থেকে। এই ঠিকানাতেই যাবে পুলিশের সমন। মামলার পরবর্তী শুনানি 25 এপ্রিল। এদিন পৌনে 2টোর সময় শুনানি পর্বে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল ও সিদ্ধার্থ লুথরা যাবতীয় তথ্য প্রমাণ তুলে ধরে অভিযোগ করেন যে ভারতী হলেন ঘোষিত অপরাধী। তাদের কথায় আদালতের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করেই বলতে চাই যে ভারতী ঘোষকে সুরক্ষা প্রদান করে দেওয়া রায়টি পুরোটাই হতাশাজনক। সিব্বলের যুক্তি শুনে বিচারপতি অশোক ভূষণ বলেন, প্রয়োজনে আগের রায় পরিবর্তন করা হবে। সিব্বল প্রশ্ন তোলেন, উনি একটি রাজনৈতিক দলের প্রার্থী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এই নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। উনি মনোনয়ন পেশ করুন, প্রতিদ্বন্দ্বিতা করুন, কোনোভাবেই আমরা বাধা দেব না। কিন্তু প্রার্থী হওয়ার জন্য উনি পুলিশি জেরার সামনে হাজির হবেন না এবং সহযোগিতা করবেন না। কোন আইনের বলে এই ক্ষমতা পেয়েছেন তিনি? বিচারপতি ভূষণ বলেন, আপনি ঠিক বলেছেন, এই অধিকার রাজনৈতিক প্রার্থীর নেই। তদন্তে সহযোগিতা করতেই হবে। সুপ্রিম কোর্ট তার গ্রেপ্তারে নিষেধাজ্ঞা জারি করেছিল, তদন্তে সহযোগিতা করতে নিষেধ করেনি। ভারতী ঘোষের আইনজীবী মহেশ জেঠমালানি ও এন.কে. কওল অবশ্য পাল্টা অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই রাজ্য সরকার ভারতীর বিরুদ্ধে একের পর এক মামলা করেছে। রাজ্য অভিযোগ জানায়, নোটবন্দির সময় ভারতী সোনার বন্ধকি কারবার করেছেন। ভারতীর বাড়ি থেকে 2 কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে এবং তিনি তার আয়ের থেকে 320% বেশি সম্পত্তির মালিক বলেও অভিযোগ করে রাজ্য। দিনের পর দিন ভারতী পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশে তোলা আদায় করেছেন। আদালতের হাতে সিলবন্ধ খামে মোবাইল কল রেকর্ড তুলে ধরে দাবি করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। সব শুনে বিচারপতি কে.এম. জোসেফের প্রশ্ন, একজন খ্যাতনামা আইপিএস আধিকারিক যিনি সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করেছেন সম্মানের সঙ্গে, তিনি নিজের সুনামের কথা ভাবেন না? ঠাট্টার সুরে বললেও বলতে হয়, 2-5 কোটি টাকা তো সামান্য। তিনি চাইলে নিজের প্রভাব খাটিয়ে অনেক বেশি টাকা আদায় করতে পারতেন। ওর বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলায় কি করা হয়েছে উনি চাকরি ছাড়ার পরে? বিচারপতির প্রশ্ন শুনে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল সম্মতি জানান, কারণ এছাড়া তার কাছে আর কোনো উপায় ছিলই না। এখানেই প্রশ্ন, তিনি যখন আইপিএস অফিসার ছিলেন তখন যদি তিনি কোনো অন্যায় কাজ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে তখন কেন কোনো অভিযোগ আনা হয়নি? তখন তো অনায়াসেই আনা যেত। তিনি একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গলমহলের মা বলেছিলেন, আর এখন তিনি ঘাটালের বিজেপির প্রার্থী। তাই কি এত অভিযোগ আনা হচ্ছে তার বিরুদ্ধে? উঠছে প্রশ্ন। রাজনৈতিক প্রতিহিংসা আমাদের দেশে রাজনীতিতে নতুন কিছু কথা নয়। এক্ষেত্রেও তেমন কিছু হয়ে থাকতে পারে বলে মত প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। ঠিক তা জানা যাবে একমাত্র সঠিক বিচারের পরই। ভারতী ঘোষ দোষী কি না তার জন্য অপেক্ষা করতেই হবে।